আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এক আল্লাহর ওপর বিশ্বাস যারা রেখেছি এবং এক আল্লাহর ওপর ভরসা রেখে আমাদের জীবনযাপন করছি এবং এক আল্লাহর ওপর বিশ্বাস করে আমাদের এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে এবং সেই এক আল্লাহর কাছেই আমাদের যেতে হবে, এটাই আমাদের বিশ্বাস এবং এটাই আমরা বিশ্বাস করি। আমরা মুসলমান সমাজ বিশ্বাস করি যে এক আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং সেই এক আল্লাহর কাছে আমাদের যেতে হবে এবং আমাদের সমস্ত কিছু হিসাব কিতাব তার কাছে পেশ করতে হবে বা তাকে দিতে হবে যে আমরা এই পৃথিবীতে কী করে এসেছি, কতটুকু করে এসেছি এবং কতটুকু পৃথিবীর জন্য, এই পৃথিবীতে আমরা মোহতে পড়ে এই পৃথিবীটাকে কতটুকু গুরুত্ব দিয়েছি। তো প্রথমে আমি বললাম যে এক আল্লাহ, তো আমরা এই এক আল্লাহর বাণী পড়ছি এবং জানছি। এই যে কিতাব, এই যে কোরআন যে নাজিল করেছেন আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপর, শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত হিন্দুকুল, সমস্ত খ্রিস্টান, সমস্ত বৌদ্ধ, সমস্ত এক কথায় সমস্ত মানব সমাজের জন্য এই কোরআন, শুধু একা মুসলমানের জন্য আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেননি, সমস্ত মানব সমাজের জন্য এই কিতাব নাজিল করেছেন। এমনকি জিনেরাও, যে জিন আছে আল্লাহ তাআলার মখলুক, তারাও এই কোরআন, যারা তাদের মধ্যে মুমিন জিন, তারাও এই কোরআন পাঠ করে এবং শ্রবণ করে, যেটা আমরা হাদিস থেকে আর কোরআনের সূরা থেকে জানতে পারি। তো চলেন, আজ ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছিল সূরা আন-নাজিয়াত, কোরআনের সূরা আন-নাজিয়াত সূরার 43 নম্বর থেকে আলোচনা ইতিপূর্ব হয়ে গেছে। চাইলে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন এবং সেখান থেকে আল্লাহ তাআলা কী বলেছেন এবং আমরা কী শিক্ষা নিতে পারি এবং আমাদের জীবনটাকে শুধরে নিতে পারি, সেই কোরআন দিয়ে তৈরি করে আল্লাহর নিকট লাভ করে জান্নাত পেতে পারি, সেই দিকে আমি বিশেষভাবে নজর দিয়েছি। তো চলেন শুরু করা যাক। আল্লাহ 44 নম্বর আয়াতে কী বলছেন? ইলা রাব্বিকা মুনতাহাহা, এর প্রকৃত জ্ঞান তোমার রবের কাছেই। এ কিয়ামত যে কখন হবে, এই কিয়ামতটা একদিন যে হবেই, সেটা যে কার ওপর হবে, কোন মানব সমাজের, এই মানব সমাজেরই ওপর হবে। যে আমরা এই পৃথিবীতে মানুষ বসবাস করছি, না জানি কার ভাগ্যে সেই কিয়ামতের ভয়াবহতা আল্লাহ লিখে রেখেছেন, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু সেই ভয়াবহতার কথা, সেই কিয়ামতের দিনের কথা কেবলমাত্র এক আল্লাহই জানেন। এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। তবে হ্যাঁ, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কিছু নিশানি আমাদের বলে গিয়েছিলেন, যেগুলো আমরা জানি। সেগুলো কি হচ্ছে? সেগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে আমাদের শেষ নবীর আগমন, যেটা 1500 বছর আগে হয়ে গেছে, যার উপরে এই কোরআন নাজিল হয়েছিল। তো যখন শেষ নবী পৃথিবীতে চলে আসবে, তখনই বুঝে নিতে হবে কিয়ামত একেবারে সন্নিকটে। দ্বিতীয় নম্বর হচ্ছে বড় বড় আলামত, সেগুলোর আমি কথা বলছি, যেগুলো আসলে পারে মানে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তারপর হবে কোরআনের বাণী উঠে যাবে। কোরআন, ওই যে কোরআন আমরা পাঠ করছি মোবাইলে বলেন, কোনো কেতাবের আকারে লেখা আছে সেগুলোতে বলেন, সেই কোরআনটা কী হবে? উঠে যাবে। তারপরে আরও আছে। তারপরে 3 নম্বর হচ্ছে যে দাজ্জালের আগমন। এমন এক ব্যক্তি, এমন এক মানব আসবে এই পৃথিবীতে, সে এমন ফাসাদ সৃষ্টি করবে যে এমন কেরামতি দেখাবে, এমন জাদু দেখাবে যে সবাই তার মুরিদ হয়ে যাবে। সবাই তাকে কি করবে? সবাই তাকে ভগবান মনে করবে, আল্লাহ মনে করবে, নকল আল্লাহ মনে করবে সবাই তাকে। তো যারা মেয়ে ছেলে আছে, তারা বিশেষ করে তারাই বেশি তার মুরিদ হবে, তারাই বেশি তার ভক্ত হবে। তো এই হচ্ছে দাজ্জালের আগমন। 4 নম্বর হচ্ছে কি? 4 নম্বর হচ্ছে মেয়েরা তার মাকে কি করবে? মানে অযথাই গালি দিবে বা অযথাই যে কোনো ভাষায় অনর্থ কথা বলবে। তারা কি করবে? মেয়েরা মারাকে অনর্থভাবে গালি দেবে বা গালিগালাজ করবে। আরও অনেক আছে, এগুলো ছোট আলামত, যে মেয়েরা
মারাকে গালি দেবে, মেয়েরা মারাকে সম্মান করবে না। তারপরে আরও আছে যেমন ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে, যেটা 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 বলে ইরাক এবং ইরানের ওপরে যেটা বয়ে গেছে ফুরাত নদী, সেই পানিটা শুকিয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম স্যাটেলাইট ইমেজে বা ওখানকার লোক যারা আছে তারা বলছেন যে ফুরাত নদীর পানি দিন দিন কী হচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে কিছু আলামত যেগুলো আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের বলে গেছেন যে কেয়ামত কখন হবে, যখন এগুলো প্রকাশ পাবে তখন ভেবে নাও যে কেয়ামত চলে আসবে। যেগুলো ইতিপূর্বে শুরু হয়ে গেছে, অনেক কিছু এমন আছে যেগুলো শুরু হয়ে গেছে। তো আমরা ভেবে নিতে হয় আমাদের হাতে আর বেশি সময় নাই। আমরা এমন প্রান্তে দাঁড়িয়ে আছি যেখানে যখন তখন কখনো টাইম বম যে একটা সেট করা থাকে, যেটা আমরা মানে যখন তখন ফেটে যেতে পারে। তো এই হচ্ছে কেয়ামত, আল্লাহই জানেন কখন সেটা অনুষ্ঠিত হবে। এবার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, তুমি তো কেবল তাকেই সতর্ককারী যে একে ভয় করে, যে ওর ভয় রাখে, তুমি কেবল তারই সতর্ককারী। তাফসীরগণ কি বলছেন যে অর্থাৎ তোমার কর্ম শুধুমাত্র ভীত প্রদর্শন করা, গায়েবের খবর দেওয়া নয়, আর কেয়ামত সংঘটিত হওয়ার জ্ঞানও গায়েবী খবরের অন্তর্ভুক্ত, যা আল্লাহ কাউকে অবগত করেননি। মান ইয়াখশাহা, যে ওর ভয় রাখে, বাক্য এই জন্য ব্যবহার হয়েছে যে ভীতি প্রদর্শন ও তাবলীগ থেকে উপকৃত কেবল সেই ব্যক্তি হতে পারে যার অন্তরে আল্লাহর ভয় বিদ্যমান থাকে, নচেত ভীতি প্রদর্শন এবং তাবলীগ তো সকলকেই করা হয়েছে। তো যাকে আল্লাহ তাআলা হেদায়েত করবেন, তো যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে এক আল্লাহর ভয় আছে, এক সৃষ্টিকর্তার ভয় আছে, তারই মধ্যেই এই কথাগুলো, এই যে তাবলীগ বলতে যেই এমন কথা, যে আল্লাহর কথা, আল্লাহর বাণী, যে এইরকম এগুলো হচ্ছে খারাপ, এগুলো হচ্ছে খারাপ কাজ, এগুলো হচ্ছে ভালো কাজ, এগুলোগুলো তুমি জান্নাতি, এগুলোগুলো তুমি জাহান্নামী, এগুলোগুলো তুমি স্বর্গে যাবে, এগুলো করলে তুমি নরকে যাবে। তো এই যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা যে বুঝতে পারে, যার মধ্যে আল্লাহর ভয় থাকে, যারা একমাত্র আল্লাহকে ভয় করে, একমাত্র এক সৃষ্টিকর্তাকে ভয় করে, তারই মধ্যে এই কথাগুলো অন্তরে আসবে, তারই কথাগুলো, এই ভীতি প্রদর্শন কথাগুলো, এই কেয়ামতের কথাগুলো তারই মধ্যে ঢুকবে, যারা এক আল্লাহর ওপর বিশ্বাস করেন। তো তারা বিশ্বাস করবে না কারা, যারা ভয় রাখে না, আল্লাহর ওপর ভয় রাখে না, কেয়ামত এর উপর মানে যাদের ইমান নেই, যারা বিশ্বাস করে না যে কেয়ামত সংগঠিত হবে, তারা কি করে না, তারা এই কথাগুলো শুনে কোনো উপকার পাবে না। এই কথাগুলো তাদের কানে দিয়ে বা তাদেরকে বলে কোনো লাভ হবে না। কাদেরকে লাভ হবে? যারা আল্লাহ ভীরু ব্যক্তি, যারা ইমানদার ব্যক্তি, তারাই এই কথাগুলো শুনে ইমান নিয়ে আসবে এবং তারাই কি করবে? আল্লাহর নিকট্য লাভ করবে। তো আল্লাহ তাআলা বলছে, তুমি শুধুমাত্র ভীতি প্রদর্শন করা, গায়েবের খবর দাও নয়। আল্লাহ তাআলা বলছে, তুমি লোককে খালি আমার বাণী পৌঁছে দাও। আমি যে বলেছি প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সৃষ্টিকে, আমার জিনকে বা আমার এই সমস্ত মানব সমাজকে তুমি বলে দাও। আর গায়েবের খবর তো একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। এটা এখানে আল্লাহ বলতে চেয়েছেন যে আল্লাহর নবীকে, যে আল্লাহ নবী যে তুমি শুধু মানুষকে আমার বাণী পৌঁছে দাও, গায়েবের খবর তো একমাত্র আমারই জানা আছে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামত কখন হবে সেটা একমাত্র খবর আমি জানি। আর হেদায়েত কে পাবে? যারা আল্লাহকে ভয় করবে, তারাই শুধু হেদায়েত পাবে বা তারাই শুধু আল্লাহর নিকট লাভ করতে পারবে। এরপরে ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কা আন্না কা আন্না হুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসুহা ইল্লা আশিয়াতান আও আও জুহাহা। এরপর ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম
ইয়ালবাসুহা ইল্লা আশিয়াতান আও জুহাহা জুহাহা। যেদিন তারা তা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাতকাল অবস্থান করেছে। তো যেদিন কিয়ামত হয়ে যাবে বা যাদের উপর কিয়ামত বর্তাবে, তো তখন তাকে তাফসির মুনকে বলছেন, দেখা যাক যে আশাইতা আশাইতা আসিয়াত আসিয়াত জোহর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, জাহাই সূর্যোদয় থেকে নিয়ে দুপুর পর্যন্ত অর্থাৎ সময়কে বলা হয়েছে যে জোহর থেকে, যেটা একটা থেকে ধরে নেন 4টা বা 3টা পর্যন্ত, বা সূর্যোদয় থেকে নিয়ে দুপুর পর্যন্ত, বা সূর্যোদয় থেকে নিয়ে সূর্যোদয় যখন সূর্য উদিত হয় বা তখন থেকে নিয়ে দুপুর পর্যন্ত সময়কে বলা হয় এই আসিয়াত বা এক প্রহর। অর্থাৎ যখন কাফেররা জাহান্নামের আযাব প্রত্যক্ষ করবে তখন দুনিয়ার আরাম বিলাসিতা এবং তার মজা সব কিছু ভুলে যাবে, আর তাদের এমন মনে হবে যে তারা দুনিয়াতে পুরো একটা দিনও অবস্থান করেনি, বরং দিনের প্রথম ভাগ অথবা শেষ ভাগ কেবলমাত্র অবস্থান করেছিল। অর্থাৎ পার্থিব জীবনটা তাদের কাছে খুবই স্বল্পক্ষণের মনে হবে। তো এই হচ্ছে কিয়ামতের পরবর্তী আল্লাহ তালার ভবিষ্যৎবাণী, যে যারা এই পৃথিবীতে যারা মানে নিজেকে নিয়ে নিজের আরাম আয়েস নিয়ে ব্যস্ত থেকেছে, আল্লাহর ধ্যান যারা করেনি, যারা নামাজ রোজাকে তওয়াক্কা করেনি, যারা এক আল্লাহর উপর বিশ্বাস রাখেনি, তাদের কি হবে? সেই বেঈমান সেই কাফের বান্দাদের আল্লাহ তাআলা বলছেন যে তারা ভাববে যে যখন তাদের শাস্তি হয়ে যাবে, যখন তাদের হিসাব কিতাব আল্লাহ নিয়ে নেবেন সেই কিয়ামতের মাঠে, তখন তারা ভাববে যে আমরা এই পৃথিবীতে মাত্র এক প্রহর, সকাল থেকে নিয়ে সূর্য যখন উঠে যায় তখন থেকে নিয়ে এবং একটা পর্যন্ত, যেটা জোহর, জোহর যখন আমরা নামাজ পড়ি জোহরের নামাজ, সেই পর্যন্ত সময়টাকে, বা সেই জোহর থেকে নিয়ে বা 1টা থেকে 12:30 থেকে নিয়ে একবারে সন্ধ্যা পর্যন্ত এই যে প্রহর আছে, এই আধ প্রহরটাকে আমরা তখন বলবো যে আমরা মাত্র এই আধ প্রহর বা 4 ঘন্টা 5 ঘন্টায় আমরা জীবিত ছিলাম ওই পৃথিবীতে, এর থেকে আর বেশি না। তো তাদের তখন এটুকু মনে হবে যে আমরা এইটুকু মাত্র তো পৃথিবীতে ছিলাম, আর আমাদের এই এত বড় শাস্তি হচ্ছে। তো দাদারা, ভাইয়েরা এবং বন্ধুরা, তো এখনই সময় আছে আমাদের সেই আল্লাহর ভয়াবহতা থেকে, আল্লাহর বিচারের সেই ভয়াবহতার দিন থেকে, সেই বিচার দিবসের দিন থেকে আমরা যদি নিস্তার পেতে চাই, তাহলে যে আমাদের জীবনটাকে এখনই শুধরে নিতে হবে। যেখানে আল্লাহর আদেশ আমাদের সেটা করতে হবে, যেখানে আল্লাহর নিষেধ সেটাকে আমাদের করতে হবে না। আল্লাহ তাআলা কি আদেশ করছেন? আল্লাহ তাআলা একটু সময় আমাদের কাছে চাইছেন কি, আমরা যাতে নিজের চরিত্রটাকে ঠিক করি, আমরা যাতে নিজের জবানটাকে ঠিক করি, আমরা যাকে মিথ্যা কথা না বলি এবং নিজের আমলটাকে ঠিক করি, নামাজ রোজা হজ এবং অর্থ হলে জাকাত দিই, গরিবদের দেখি, এগুলো আল্লাহ আমাদের কাছে চাইছেন। এই পৃথিবীর মধ্যে ক্ষণস্থায়ী জীবনের মধ্যে যেটুকু আমাদের এখনই আছি, কালকে আমরা যে বেঁচে থাকবো সেটার খবর আমাদের কাছে নেই। যে আজ আমরা আছি, কালকে আমরা চলে যেতে পারি এই দুনিয়া থেকে আল্লাহর কাছে, এক সৃষ্টিকর্তার কাছে আমরা চলে যেতে পারি। তো এই হচ্ছে সূরা আন-নাজিয়াতের মানে সহ তাফসীর। আমরা চাইলে আমরা ভালোটা বেছে নিতে পারি, আর চাইলে আমরা খারাপটা বেছে নিতে পারি। আমাদেরই হাতে আছে, এখনই আছে সময়। আমাদের কি করতে হবে? এই জীবনটা এই কোরআন মাফিক তৈরি করে, যেভাবে আল্লাহ তাআলা আমাদের বলেছেন এবং যেভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেইভাবে আমাদের জীবনটাকে তৈরি করতে হবে এবং সেইভাবেই আমাদের জীবন অতিবাহিত করতে হবে। নচেৎ সে কিয়ামতের মাঠে আমাদের আফসোস করা ছাড়া, বলবেন যে একমাত্র 4-5 ঘন্টাই আমরা এই পৃথিবীতে ছিলাম, এই 4-5 ঘন্টার জন্য আমাদের এত বড় শাস্তি হচ্ছে। তো সেই দিন আফসোস করে দাদারা, ভাইয়েরা, আর কোনো উপায় থাকবে না। তো যারা এই রকম চরিত্রের অধিকারী আছেন, যারা আল্লাহকে তোয়াক্কা করেন না, পৃথিবীকে বেশি গুরুত্ব দেন এবং নামাজ রোজা ঠিকভাবে করেন না, মিথ্যা কথা বলেন,
সব কিছুতে চিটিংবাজি করেন, এক অপরের হক মেরে খান, তো তারা সাবধান হয়ে যান। তা আমাদের জন্য, আপনাদের জন্য এক ভয়াবহ দিন অপেক্ষা করছে। তো এই হচ্ছে এই সূরার মানে এবং তাফসির। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটাকে ফলো করবেন এবং ঘন্টাটা দাবিয়ে দেবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ইনশাআল্লাহ যতদিন আছে ততদিন আপলোড হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জীবনটা কোরআন মাফিক হোক, এটাই আমার আশা।